মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনা আর কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্তর, মদিনার নাম কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্তর। আর পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ পাক মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করুক, সকলে বলুন এরে পর্দার অন্তরালের মা ও যুবক, বৃদ্ধ বাবাজি, আজকের এই মাহফিলটা তোমার আমার হায়াতের জিন্দেগির জন্য পরিবর্তনের একটা মাধ্যম হতে পারে বাবাজি। আজকের এই মাহফিলটা তোমার আমার হায়াতের জিন্দেগির আখিরাতের সামানা জোগাড় করার মাধ্যম হয়ে যেতে পারে। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, জোরমিল মোহাব্বতের সাথে কোরআন এবং সুন্নাহর সম্মান রক্ষার্থে, আল্লাহওয়ালা বুজুর্গদের সম্মান রক্ষার্থে আজকের এই মাহফিলের ভিতরে এসে বসে পড়েন। আজকে আমরা মহান রবের মালিকের নিয়ামত পাওয়ার পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরেও আজকে কিন্তু আমরা শুকরগুজার করি না, মহান রবের দরবারে আমরা কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগিতে অনেকগুলো নিয়ামত দান করলেন। যুবক, হায়াতের প্রতিটি সেক্টর নিয়ে যখন ভাবা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুইটা চোখ দান করলেন, দুইটা হাত দান করলেন, দুইটা পা দান করলেন, এমন কোন নিয়ামত নেই যে নিয়ামত দান করলেন না। এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি আমরা শুকরগুজার না করি, এই নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা না হই, তাহলে মহান রবের কঠিন আযাব,
তোমার আমার জন্য অপেক্ষমান রহিয়াছে। যুবক ভাই, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গমন করার জন্য, তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে কিছু হাঁস পয়গম্বর মূসা কি বলল, মূসা নবী আপনি কোথায় যান? কয় আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য আমি তুর পাহাড়ে যাই। পয়গম্বর মূসা আপনি তুর পাহাড়ে যান, ঠিক আছে, তবে আমাদের একটা দরখাস্ত আছে। এই দরখাস্ত যদি আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে পেশ করতেন তাহলে আমাদের জন্য হয়তো সহজ হইতো। পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, কি তোমাদের অভিযোগ, কি তোমাদের দরখাস্ত বলো। হাসের দলেরা ডাক দিয়ে বলল, মূসা আমাদের পক্ষ থেকে যেই দরখাস্তটা দিবেন সেটা হইল দীর্ঘ 40 বছর যাবত আমাদের আশেপাশে কোনো পানির আয়োজন নাই, আসমান থেকে কোনো পানি পড়ে না, আমরা অনেক কষ্টের ভিতরে আছি। দীর্ঘদিন যাবত পানি না থাকার কারণে আমরা যেহেতু হাঁস জাতি, আমাদের মূল উৎপাদন, মূল আরামের বস্তু হচ্ছে পানি। সুতরাং যদি আপনি পানির জন্য মহান রবের দরবারে একটু দরখাস্ত করতেন তাহলে হয়তো আমাদের জীবন চলার জন্য সহজ হইতো। একটু আপনি আমাদের জন্য দরখাস্ত করবেন কিনা বলেন। পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, তোমরা যেহেতু আমার নিকট আবেদন করলা, এই আবেদন আমি মহান রবের নিকট পেশ করব। টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। পয়গম্বর মূসা রবির দরবারে তাদের অভিযোগ নিয়ে দরখাস্ত নিয়ে রওনা দেয়। ও মাগো, আমি আমার মা বোনদেরকে বারবার টার্গেট করে কেন বলি মাগো, আমার মারা যদি কোরআন এবং সুন্নাহর পথের প্রতীক হয়ে যায়, আমার মা বোনরা যদি আল্লাহওয়ালা বুজুর্গদের পথের প্রতীক হয়ে যায়, আমার মা বোনরা যদি ভালো পথের প্রতীক হয়ে যায়, আমার মা বোনরা যদি পর্দানিশী হয়ে যায়, তাহলে এখনো এমনও টার্গেট আছে আমার মা বোনদের থেকে আল্লাহওয়ালা বের হয়ে আসবে। এখনো যদি সম্ভব হয় মা বোনদের থেকে ওলামায়ে কেরামগণ বের হয়ে আসবে, কোরআন এবং সুন্নাহ প্রেমিক বের হয়ে আসবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি, মা দিলের কানটা লাগায়া কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনো। আজকের এই ময়দানটা চাইলে তুমি আগামীকাল এখান থেকে কোনো বয়ান আলোচনা শুনতে পারবা না মা। সুতরাং আজকের এই ময়দানটা তোমার আমার জীবন পরিবর্তনের মাধ্যম হতে পারে। এইভাবে ইমাম, এইভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে দরখাস্ত পেশ করলো, মালিক আয় আল্লাহ, আপনার দরবারে আপনার কিছু সৃষ্টিকুল হাঁস জাতি দরখাস্ত পেশ করেছে। আল্লাহ যদি আপনি রহম করেন, দয়া করেন, তাহলে তাদের জন্য আসমান থেকে একটু বৃষ্টির আয়োজন করিয়ে দেন। আল্লাহ তাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাদের জন্য আসমান থেকে বাড়ি বর্ষণের ব্যবস্থা করবেন কিনা বলেন। ও মালিক, আপনার সৃষ্টি জীব অনেক দিন যাবত অনেক কষ্টের জগতের ভিতরে তারা সময় কাটায়, যদি সম্ভব হয় তাদের জন্য আসমান থেকে একটু বৃষ্টির আয়োজন করবেন। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে দেয়, এই পয়গম্বর মূসা, তোমার নিকট হাসির পক্ষ থেকে যেই দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্ত পাশ করা হইল, তবে তোমার হাঁসগুলোকে বলিয়া দাও একদিন আর 2 দিন পরে নয়, দীর্ঘ 40 দিন পরে ওই হাঁসের জন্য পানির আয়োজন করা হবে। পয়গম্বর মূসা আল্লাহর তরফ থেকে জবাব পাওয়ার পর পয়গম্বর মূসা ওনার গন্তব্যে যখন রওনা দেয়, পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করলো হাঁসেরা, পয়গম্বর মূসা আমাদের দরখাস্তের খবর কি, আমাদের আবেদনের খবর কি বলেন। পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, তোমাদের আবেদন রাজি হয়েছে আমার আল্লাহ তোমাদের দরখাস্ত পাশ করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। কবে বৃষ্টি হবে বলো। এবার পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে পাওয়া জবাব ডাক দিয়ে বলে, হাঁসের দলেরা, আমার আল্লাহ পাক তোমাদের জন্য আগামী 40 বছর পরে বৃষ্টির আয়োজন করবে। বলে সুবহানাল্লাহ। 40 বছর পরে বৃষ্টির আয়োজন করবে। এই কথা শ্রবণ করার পর
হাসির দলেরা মহান নবীর দরবারে শুকরগুজার করলো, আল্লাহ আমরা মহান রবের দরবারে একটা দরখাস্ত দিলাম। সমস্ত হাসের দলেরা দিল থেকে একই আওয়াজে একই সুরে ডাক দিয়া সকলেই শুকরগুজার করিয়া বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, তোমাদের দরখাস্ত দেওয়া হইল, এই দরখাস্ত যদি আগামীকাল পাশ হইতো, আগামীকাল বৃষ্টির আয়োজন করা হইতো, তাহলে তোমরা শুকরগুজার করতে পারতা। এখন দেখি 40 বছর পরে তোমাদের জন্য বৃষ্টির আয়োজন করা হইল, তোমরা শুকরগুজার করলা, কারণটা কি? পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলল, আমার আল্লাহ যদি আমাদের হায়াতের জিন্দেগিতে 40 বছর কেন যদি 1 লক্ষ বছর পার হয়ে যাইত, তারপরেও যদি বৃষ্টি না দিতেন, আমাদের হাসের পক্ষে কোনো কিছু করার দরকার হইতো না। আমাদের এমন কোনো ক্ষমতা নাই আমরা আল্লাহর বিরুদ্ধে কোনো স্লোগান দিব। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করলাম। এই হাঁসগুলোর শুকরগুজারের আওয়াজ শুনিয়া মহান রব আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এত আনন্দ হইছে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা দ্রুত যাও, আমার বান্দা পয়গম্বর মুসা যে দরখাস্ত নিয়ে আসলো, হাঁসগুলো আমার সৃষ্টি জীব, আমি 40 বছরের কথা বলিয়া হাঁসগুলোকে পরীক্ষা করেছি, তারাই 40 বছরের কথা শ্রবণ করার পরেও তারা তাদের দিল দ্বারা শুকরগুজার করলো। এই ফেরেশতারা দ্রুত চলিয়া যাও, আসমান থেকে হাঁসগুলোর জন্য বিশেষ রহমতের বৃষ্টির আয়োজন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক, আমার আল্লাহ তোমাকে যতটুকু নিয়ামত দান করেছেন, ততটুকু নিয়ামতের উপর হার হালতে শুকরগুজার করা চাই। তোমাকে আমার আল্লাহ পাক টিনের একটা ঘর নির্মাণ করার সুযোগ দিলেন, তৌফিক দান করলেন, এই ঘরের উপর তোমাকে শুকরগুজার করতে হবে। আমার আল্লাহ পাক তোমাকে সনের ঘর বানাইবার তৌফিক দিলেন, এই সনের ঘরের উপর শুকরগুজার করতে হবে। আমার আল্লাহ পাক একতলা অট্টালিকা বানাইবার তৌফিক দিলেন, তোমাকে একতলা অট্টালিকার উপর শুকরগুজার করতে হবে। আর যদি তুমি না শুকরিয়া করিয়া শুধুমাত্র একতলা বানানোর পর যদি 2 তলাওয়ালার দিকে তাকাও, আমার কি মনে হয় সে বড় ভালো? আমার একতলা হয় না, 2 তলা দরকার, আমার টিনে হয় না, অট্টালিকা দরকার। এইভাবে যদি দিন থেকে যদি আফসোসের বন্যা বসায় দাও, তাহলে কখনো দিনের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমার আল্লাহ যেই হালতে রেখেছেন মাগো, ওই হালতে মালিকের নাফরমানি না করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরগুজার কর। সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর উপর অবিচল রাখার জন্য চেষ্টা করো মা। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবার মাটির জগতে নিয়ে নেব। আমি আমার বৃদ্ধ বাবাদেরকে জোরহাত দুনিয়া ভুলিয়ে যাই। আলোচনার কোন কথাটা তোমার আমার দিলটা অ্যাটাক করিয়ে নেয়, বলা যায় না কোন আলোচকের আলোচনা তোমার আমার দিলের ভিতরে গাঁথিয়া যায়। ও মা গো, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, ওই কবরের জগতের ভাবনাটা মাঝে মাঝে ভাবা উচিত। রাতের গভীরে উঠিয়া বালিশের উপর মাথাটা রাখিয়া, মাথাটাকে এইভাবে হাতের উপর রাখিয়া একটু ভাবনার জগতে নিজেকে ডুবাইয়া দেওয়া উচিত। কোথায় আমার বন্ধু, কোথায় আমার বান্ধব, কোথায় আমার বড় ভাই, কোথায় আমার পূর্বপুরুষ, কত মানুষ দুনিয়ার জিন্দেগিতে ছিল, আজকে হায়াতের জিন্দেগিতে মানুষগুলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এরে দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি দ্বারা বানাইলাম, আবার মাটির জগতে নিয়ে নেব। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক বুঝার চেষ্টা করেন, মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পর আল্লাহ পাক যদি ক্ষান্ত থাকতেন তাহলে আপনার আমার ওয়াজ মাহফিলে আসার কোনো দরকার হইতো না, মসজিদ বানানোর কোনো দরকার হইতো না, ওলামায়ে কেরামগণদের সোহবতে যাওয়ার কোনো দরকার হইতো না, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে যাওয়ার কোনো দরকার হইতো না, এইভাবে কোরআন এবং সুন্নাহর মজলিসের কোনো দরকার হইতো না। কারণ আল্লাহ পাক মাটি দ্বারা বানাইয়া আবার মাটির জগতে নিয়ে নেবেন। এই জন্যই তো অনেকে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ও যুবক, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যদি শুধুমাত্র খাওয়ানোর জন্যই, যদি শুধুমাত্র পরিধান করার জন্যই, যদি শুধুমাত্র ঘোরাফেরা করার জন্যই, যদি শুধুমাত্র ইনকাম করার জন্যই হায়াতের জিন্দেগিতে আমার আল্লাহ পাক তোমাকে পাঠাইতেন, তাহলে কোরআনুল কারীম দেওয়ার কোনো দরকার হইতো না, রাসূল আরবীকে পাঠানোর কোনো দরকার হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পর আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এর ঈমানদার বান্দারা, আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পরেই ক্ষান্ত থাকবো না। আমি আল্লাহ মাটি দ্বারা বানাইছি, আবার মাটির জগতে নেওয়ার পর আমি আল্লাহ মাটির জগৎ থেকে তোমাকে পুনরুত্থিত করব, আমি আল্লাহ পাক তোমাকে পুনরুজ্জীবিত করব। ও আব্দুল্লাহ রহিমা খাতুন, হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ নেক আমল করেছো, হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ ভালো কাজ তুমি তোমার জিন্দেগিতে করেছ, এই বিষয়টা আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের জগতে মার রব্বুকা এই প্রশ্ন করার মাধ্যমে আপনাকে স্মরণ করায় দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করবেন, আমার নাবিয়ুকা বলো, হায়াতের জিন্দেগিতে কে তোমার নবী ছিল? যুবক, আজকে আমাদের অনেক যুবক ভাই হায়াতের জিন্দেগিতে ভালো ইনকাম করার জন্য, দীর্ঘদিন পর্যন্ত আরামায়েশে থাকার জন্য বিদেশের মাটিতে যায়। বলা হয় তুমি বিদেশে গিয়ে কি কাজ করবা? কয় আমি প্রাইভেট কার চালাবো, এই জন্য প্রাইভেট কারের প্রশিক্ষণ দেই। কয় তুমি বিদেশের মাটি দিয়ে গিয়ে কি করবা? কয় আমি ওয়েল্ডিং এর কাজ করব, এই জন্য আমি ওয়েল্ডিং এর মিস্ত্রির কাজের আমি প্রশিক্ষণ দেই। কয় তুমি বিদেশের মাটি দিয়ে গিয়ে কি করবা বলো? যুবক ডাক দিয়ে বলে, বিদেশের মাটিতে যাওয়ার পর আমি অন্যান্য আদার যে কাজগুলো আছে এই কাজগুলো আমি করব, এই কারণে বাংলার মাটিতে থাকিয়া আমি এই কাজের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। এর পর্দার অন্তরালের মা যুবক ভাই, সামান্যটুকু হায়াতের জিন্দেগিতে আরামে থাকার জন্য, একটু ভালো ইনকাম করার জন্য, সামান্য কয়েকদিন বিদেশের মাটিতে থাকার জন্য বাংলার জমিন থেকে যদি প্র্যাকটিস করিয়া প্রশিক্ষণ দিয়া যদি বিদেশের মাটিতে যেতে হয় ভালো একটু ইনকাম করার জন্য, ওই কবরের জগতে যাওয়ার পূর্বেও তুমি আমি যে মার রব্বুকার জবাব দেব রব্বি আল্লাহ, এর পূর্বে কি পরিমাণ রবের কাজ করেছো, এই পূর্বে তুমি রবের আহকামগুলো কি পরিমাণ মেনেছো। ও পর্দার অন্তরালের মা যুবক, হায়াতের জিন্দেগিতে মসজিদ থেকে বারবার দৈনিক তোমাকে 5 বার ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। তোমার হায়াতের জিন্দেগির কার্যক্রমগুলো ছোট। মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। তোমার খেতি খামারের কাজগুলো ছোট। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। তোমার পরিবারের সদস্যগুলো ছোট। এইভাবে দৈনিক 5 বেলা তোমাকে আমাকে ডাক দেয় আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। কিন্তু হায়াতের জিন্দেগিতে কত নাফরমান দেখা যায়। মসজিদের মিনারা থেকে আমার আল্লাহ ডাক দেয়, ডাক দেওয়ার পরেও কত নাফরমান নিজের কার্যক্রম নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ে, নিজের ব্যবসা নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ে, নিজের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নিজের কৃষি কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও যুবক, আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে আমাকে কার্যক্রম করার জন্য শক্তি দিলেন, পরিবার চালাইবার জন্য শক্তি দিলেন। আমার আল্লাহ কখনো বলেন নাই সারাক্ষণ মসজিদে, সারাক্ষণ মাদ্রাসায় গিয়া, ওয়াজের প্যান্ডেলে গিয়া সারাক্ষণ বসে থাকো। না না, আমার আল্লাহ পাক বলেন ইমানদার বান্দা, আমি আল্লাহ পাক সারা দিনের ভিতরে সব সামান্য কয়েকটা মিনিটের জন্য আমি আল্লাহ পাক মসজিদ থেকে তোমাকে ডাকলাম। আমি আল্লাহ পাকের ডাকার সাড়া দেওয়ার পর হায়াতের জিন্দেগিতে যতই কাজ তুমি করো না কেন, যতই কার্যক্রম তুমি পরিচালনা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কার্যক্রমগুলোকে তোমাকে আমি বিফলে দেব না। তুমি তোমার পরিবার পরিচালনা করবা করো, তুমি তোমার ক্ষেত খামার করবা করো, তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর হায়াতের জিন্দেগিতে যদি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং প্রতিষ্ঠান পরিচালনা, ক্ষেত খামারের কাজ যদি বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কার্যক্রমের এই কাজগুলোকে আল্লাহ পাক নেকের মাধ্যমে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরে দুই হাত তুলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। তাহলে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন নাকি? হায়াতের জিন্দেগিতে একবার আল্লাহর নাম নিলে কতটা লাভ, কতটা আপনাকে বেনিফিট দেওয়া হবে, এটা হয়তো এখন বুঝে আসবে না। আল্লাহ তাআলার এক বান্দা কবরস্থানের পাশ দিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার পরে হঠাৎ করিয়া কবর থেকে আওয়াজ আসে যে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে। আল্লাহ তাআলার বান্দা আশ্চর্যান্বিত হয়ে হতভম্ব হয়ে আল্লাহ পাকের বান্দা বলে সুবহানাল্লাহ, এই গোরস্থানের কবর থেকে এইভাবে পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ আসে। লোকটা না জানি কত বড় বুজুর্গ ছিল, না জানি কত বড় আল্লাহওয়ালা ছিল। এই কথা বলি আল্লাহর বান্দা বলে, ভাই তুমি পবিত্র কোরআনুল কারীমের খতম কতবার দিয়েছো? কয় আমি কত শতবার পবিত্র কোরআনুল কারীমের খতম কবরের জগতে আমি দিয়েছি। আমি পবিত্র কোরআনুল কারীমের অগণিত তেলাওয়াত আমি হায়াতের জিন্দেগিতে করতাম, যার কারণে মহান রবের থেকে আমি অনুমতি নিয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত কবরের জগতেও আমি করতে থাকি। এবার আল্লাহ পাকের বান্দা বললেন উপর থেকে, তাহলে তোমার চেয়ে সৌভাগ্যবান মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহর বান্দার এই কথা শ্রবণ করার পরে বলল, বাবাজি হায়াতের জিন্দেগিতে তুমি মাটির উপরে থাকিয়া একবার সুবহানাল্লাহ বলিয়া যেই পরিমাণ নেকি তুমি অর্জন করলা, কবরের জগতে হাজারো লক্ষবারও যদি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের খতম দেওয়া হয়, তোমার একবার সুবহানাল্লাহর সমপরিমাণ শতবার পবিত্র কোরআনুল কারীমের খতমের কোন নেকি আমাকে আল্লাহ পাক দেবে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মহান রব যতদিন পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দেন, ততদিন পর্যন্ত সুযোগ আছে আপনাকে আমাকে ন্যাক অর্জন করার, আপনাকে আমাকে ভালো কাজ করার। কবরের জগতে যাওয়ার পরে নেকি অর্জন করার কোনো সুযোগ থাকবে? আরো জোরে কয় না, সুযোগ থাকবে? তাহলে যতদিন মহান রব আপনাকে আমাকে হায়াত দেন, ততদিন পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মহান রবের সিফতি নামের জিকির, রসুল আরবির দুরুদের আমল, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের ভিতরে বরকত দান করেন, ততদিন পর্যন্তই আপনাকে আমাকে নেকি অর্জন করার সুযোগ আছে। আল্লাহ পাক ভরপুর নেকি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, কবরের জগতে যাওয়া লাগবে, এর কোনো গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে যে আপনি কবরে যাবেন না? এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন? আচ্ছা, মাহফিল থেকে বের হয়ে আপনাকে আমাকে বাসা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আচ্ছা, আগামীকাল জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ আপনাকে দিতে পারবে না। সুতরাং হযরতে মালাকুল মাউত কখন আপনার আমার জানটাকে কবজা করে নিয়ে যায়, কবর পথের যাত্রী আপনাকে আমাকে কখন বানিয়ে দেন, এর কোনো গ্যারান্টি, এর কোনো ওয়ারেন্টি, এর কোনো সময় সীমা আপনার আমার জন্য কেউ নির্ধারণ করে দিতে পারবে? তার মানে বোঝা যায় কি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনাকে আমাকে এমন হালতে থাকতে হবে যে হযরতে মালাকুল মাউত যখনই আসবে
আমাকে যখনই গ্রেপ্তার করে নিয়ে যাবে তখনই যাতে করে আমি কবরের জগতে গিয়ে মার রব্বুকার জবাব আমি দিতে পারি, ওমান নাবিয়ুকার জবাব আমি দিতে পারি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই জবাব যাতে করে আমি দিতে পারি। এখন যদি আমি রবের কাজ না করি, আল্লাহর কদমে যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে জীবিত থাকার হালতে যদি আমি সেজদা না দেই, তাহলে কিন্তু কবরের জগতে বলতে পারবো না আমার রব ছিল আল্লাহ। আমি কথা বলতে পারবো না। হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ধনভাণ্ডারের মালিক বানাইলেন, এই ধনভাণ্ডারের মালিক বানানোর পরে যদি আল্লাহ পাক হজ ফরজ করেন, হজ ফরজ করার পর যদি হজ আদায় না করি, তাহলে বলতে পারবো না আমার রব ছিল আল্লাহ। আমার রব আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে যেখানে যতটুকু দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনাগুলো যদি আমি না মানি, তাহলে আমি কবরের জগতে বলতে পারবো না আমার রব ছিল আল্লাহ। আমার রব ছিল আল্লাহ এই কথা বলা যাবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দেখবেন মাদ্রাসায় 3টা পরীক্ষা হয় বছরে, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক ফাইনাল পরীক্ষা। এই 3টা পরীক্ষার আয়োজন করে বাবাজি, বুঝার চেষ্টা করবেন। মরণের পরে আপনাকে আর কেউ বলবে না কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করো, হায়াতের জিন্দেগিটা পরিবর্তন করো, হায়াতের জিন্দেগিটাকে কোরআন এবং সুন্নাহর রং দ্বারা সাজায় নাও। এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের ইমাম বলবে না, মাওলানা সুলাইমান আপনাকে বলবে না, মাওলানা আবু বকর বলবে না, মৌলভী আব্দুল মালিক সাহেব বলবে না, অন্যান্য উলামায়ে কেরামগণ আপনাকে বলবে না। এই যুবক ভাই, এখনো সময় আছে, তুমি কবর থেকে উঠিয়া আল্লাহর ঘরে তুমি গিয়ে মহান রবের কদমে সেজদা দাও। এই কথাটা তোমাকে কেউ বলবে না। এই জন্য হায়াতের জিন্দেগিতে যতদিন মহান রব আপনাকে আমাকে সুস্থতা সম্পূর্ণ হায়াত দান করেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়ে দেয়, ইমানদার বান্দা সময় থাকতে ফিরে আসো, আল্লাহর ঘরে তুমি ফিরে আসো, মালিকের কুদরতি কদমে তুমি সেজদা দাও। এই জন্য যুবক ভাই, যদি হায়াতের জিন্দেগিতে ভালো ভালো কাজ যদি করা যায়, মহান রবের কুদরতি কদমে যদি সেজদা দেওয়ার পর যদি যুবক ভাই ওই কবরের জগতে যাও, আর সেখানে তোমাকে মন কারণা কিন্তু প্রশ্ন করবে মার রব্বুকা, এই জবাব যদি দিতে চাও, তাহলে হায়াতের জিন্দেগিতে সময় থাকতে মালিকের কদমে সেজদা দেওয়ার চেষ্টা করো। আমি যেই কথা বলেছিলাম, হায়াতের জিন্দেগিতে আমরা স্কুল বলি অথবা মাদ্রাসা বলি, যেই প্রতিষ্ঠানেই বলি না কেন বাবা, 3টা পরীক্ষা আপনার আমার জন্য নির্ধারণ করা হয়। একটা হইল প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয়টা হইল দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় নাম্বার হইল ফাইনাল পরীক্ষা। ও যুবক, তোমাকে আমাকে প্রথম সাময়িক পরীক্ষার আগে 1 সপ্তাহ সময় দেওয়া হয়, হাই স্কুল থেকে সময় দেওয়া হয়। যাও আব্দুল্লাহ, চলে যাও, দীর্ঘ 6 মাস তুমি পড়াশোনা করেছো, এখন তোমার কিছুদিন পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে, প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। বাসায় গিয়া পড়াশোনার ভিতরে মনোযোগ দাও। তোমাকে যে সাজেশন দেওয়া হইল, এই সাজেশন গুলো দেখিয়া পড়াশোনা করার চেষ্টা কর। এখন যদি আব্দুল্লাহ স্কুল থেকে মাদ্রাসা থেকে সাজেশন পাওয়ার পর, উস্তাদ থেকে যদি 1 সপ্তাহ সময় পাওয়ার পর, এখন যদি ওই তলবের ইলম ওই ছাত্রটা সময়টাকে যদি খেলাধুলার পিছনে খরচ করিয়া দেয়, বিভিন্ন হাসি তামাশার পিছনে খরচ করিয়া দেয়, বিভিন্ন ধরনের সময় নষ্ট করার পিছনে সময় নষ্ট করিয়া দেয়, তাহলে পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পর আব্দুল্লাহ বসে আছে, আব্দুল্লাহ লিখো না কেন? আব্দুল্লাহ বলে আমি লিখবো কিভাবে, আমি তো কিছুই জানি না। কেন জানো না বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, শোনো, কিছুদিন পূর্বে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল পড়াশোনা করার জন্য, কিন্তু আমি পড়াশোনা করি নাই। আজকে পড়াশোনা না করার কারণে আজকে খাতার ভিতরে আমি লিখতেও পারি না। আমি কিভাবে লিখবো আমি সেটাও বুঝতেছি না। এবার পরীক্ষা শেষ হয়ে গেল, কিছুদিন পরে প্রতিষ্ঠান খুলে ফেললো, প্রতিষ্ঠানের দেওয়ালের ভিতরে পরীক্ষার ফলাফল লিখে দেয়। পরীক্ষার ফলাফল দেখার পর অন্যান্য ছাত্র ছাত্রীরা দোকান থেকে
মিষ্টি আনিয়া ওস্তাদদেরকে মিষ্টি দেয়, শিক্ষক শিক্ষিকাদেরকে মিষ্টি দেয়, একজন আর একজনের মুখের ভিতরে মিষ্টি খাওয়ায় দেয়, আনন্দ উদযাপন করে। আর আব্দুল্লাহ স্কুলের কোনায় বসিয়া, মাঠের কোনায় বসিয়া, বাসার কোনায় বসিয়া কান্না করে। এরে আব্দুল্লাহ কেন কান্না করো বলো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু পরীক্ষায় তুমি ভালো ফলাফল করছো, যার কারণে তুমি আজকে ভালো ফলাফল পাওয়ার কারণে তুমি মিষ্টি খাওয়াও, অপর বন্ধুর সাথে তুমি আনন্দ ফুর্তি করো, অথচ আমি পরীক্ষায় ফেল করার কারণে, ভালো রেজাল্ট না করার কারণে আজকে আমাকে আমার বন্ধুরা ধিক্কার জানায়, আমাকে নিয়ে মস্করা করে। কেন করে জানাও? পরীক্ষার আগে যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছিল, এই সময়টায় আমি লেখাপড়া করি নাই, আমি পড়াশোনা করি নাই, যার কারণে আজকে আমাকে নিয়ে সবাই হাসি তামাশার ভিতরে মগ্ন হয়। এর পর্দার অন্তরালের মা, যুবক, এই যে আব্দুল্লাহ পরীক্ষার ফলাফল খারাপ করার কারণে কান্না করে, ঠিক এই বিষয়টার সাথে মিলে নাও যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে তোমাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। দেখি আমার কোন বান্দা ভালোভাবে পরীক্ষা দেয়, দেখি আমার কোন বান্দা সুন্দরভাবে পরীক্ষা দেয়, দেখি আমার কোন বান্দা হায়াতের জিন্দেগিতে নিখুঁতভাবে শিরিক মুক্তভাবে আমল করে, দেখি আমার কোন বান্দা বিদআত মুক্তভাবে সুন্দরভাবে আমল করে, দেখি আমার কোন বান্দা হায়াতের জিন্দেগিতে উলামায়ে কেরাম এবং কোরআন সুন্নাহর আলোকে হায়াতের জিন্দেগিতে আমল করে। ওই বান্দার আমলগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় উঠায় দিবেন। আর যদি বান্দা আমল করলো ঠিক কিন্তু বিদআত মিশ্রিত, বান্দা আমল করলো ঠিক কিন্তু বিভিন্ন ধরনের শিরক মিশ্রিত আমল করলো, তাহলে ওই যে ছাত্র কর্তৃক প্রশ্নের ফলাফল দিল ঠিক, কিন্তু প্রশ্নের ফলাফল সঠিক লেখে নাই, ভুল তথ্য খাতার ভিতরে লিখে আসলো। ঠিক তেমনি ভাবে হায়াতের জিন্দেগিতে আমল আমরা যতটুকু করব, নেক আমল যতটুকু করব, আমরা মহান রবকে খুশি করার জন্য করব, যতটুকু আমল করব ততটুকু আমল আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করব। এমন যাতে করে না হয়, এমন আমল যাতে করে হায়াতের জিন্দেগিতে না হয় যে আমলটুকু কোরআন এবং সুন্নাহর ভিতরে নাই, যে আমলটুকু উলামায়ে কেরামগণদের থেকে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় না, এমন আমল যদি করে কবরের জগতে যাও, তাহলে কিন্তু কবরের জগতের ফলাফল ভালো হবে না। এই জন্য আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, হায়াতের জিন্দেগিতে একটা পরীক্ষায় ফেল করছো, দ্বিতীয় পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ থাকবে। দ্বিতীয় পরীক্ষার ভিতরে তুমি ফেল করলা, ফাইনাল পরীক্ষার আগেও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পর এইভাবে তোমাকে ভালো ফলাফল করার জন্য একটা সুযোগ তোমাকে বের করে দেওয়া হয়। কিন্তু আখিরাতের ময়দান যুবক বাবাজি আমার, আমার বৃদ্ধ বাবা, যুবক বন্ধুরা আমার, দিলের কানটা লাগায় শুনবা, দুনিয়ার জিন্দেগিতে প্রথম পরীক্ষায় ফেল, দ্বিতীয় পরীক্ষায় ভালো ফলাফল করার সুযোগ, দ্বিতীয় পরীক্ষায় খারাপ করছো, এইবার তোমাকে তৃতীয় পরীক্ষার ভিতরে ভালো ফলাফল করার জন্য সুযোগ বের করে দেওয়া হয়। কিন্তু বাবাজি ও দিশা পাই না, এই জন্য ভয়ের কারণে দেহটা কাঁপতে থাকে, কলমটা কাঁপতে থাকে। যুবক, সামান্য দুনিয়ার পরীক্ষার হলে ঢুকার পড়বে যদি এইভাবে তোমার আমার দেহটা কাঁপতে থাকে, তাহলে ময়দানে মাহশরে ওই কবরের জগতে জবাব দেওয়ার পড়বে তোমার আমার হালতটা কি হবে বাবাজি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, তৃতীয় নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হবে, বলো হায়াতের জিন্দেগিতে কে ছিল তোমার দিন? অমানদাই নুকা কি ছিল তোমার দিন বলো। এখন যদি আমরা ইসলামকে আমরা যদি সঠিকভাবে ফলো করি, ইসলাম অনুযায়ী যদি জিন্দেগিটা পরিচালনা করি, অনেক সময় দেখা যায় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক, কিন্তু আমরা ইসলাম মানার জন্য চেষ্টা করি না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের হায়াতের জিন্দেগিটা পরিচালনা করার চেষ্টা করি না, আমরা কোরআন এবং সুন্নাহকে গলার মালা বানাইবার চেষ্টা আমরা করি না, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করার চেষ্টা করি না, ইসলামকে আমরা গলার মালা বানাইবার চেষ্টা করি না। এরে পর্দার অন্তরালের মা, যুবক, ইসলাম অনুযায়ী যদি জীবন না চালাও
তাহলে কিন্তু বলতে পারবা না তোমার দিন ছিল ইসলাম। তখন তুমি বলবা লা আদরি, আমি কিছুই জানি না। বলো তোমার নবীকে, তুমি বলবা লা আদরি, আমি কিছুই জানি না। বলো তোমার রবকে, তুমি বলবা লা আদরি, আমি কিছুই জানি না। ও পদ্মানিশি মাগা, সেদিন এতটা লজ্জায় তুমি লজ্জিত হইবা, মাথাটা নত হয়ে থাকবে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বন্ধু তোমার সেই লজ্জার ভাগ নেওয়ার চেষ্টা করবে না। তোমার সেই সমস্যা সমাধানের জন্য পৃথিবীর কোনো মানুষ তোমার পাশে কিন্তু সেদিন এগিয়ে আসবে না। এই জন্য নিজের আমলটুকু সঠিক করার চেষ্টা করেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হায়াতের জিন্দেগিটা পরিচালনা করার চেষ্টা করেন। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রকে বাতিল করিয়া কোরআন এবং সুন্নাহকে নিজেদের হায়াতের জিন্দেগির গাইডলাইন বানাইয়া, পয়গম্বরে আরবিকে আদর্শ বানাইয়া, দ্বীন ইসলামকে গলার মালা বানাইয়া, তারপর কবরে যাওয়ার, কবরের জগতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ওই কবরের জগতে যাওয়ার পূর্বেই নিতে হবে। কবরের জগতে যাওয়ার পর যদি বারবার বলি আল্লাহ আমাকে একটা বার দুনিয়ায় যেতে দেন, আমি আর দুনিয়াদারি করব না, অট্টালিকা বানাইব না, দুনিয়াতে গিয়ে আমি শুধুমাত্র বিজনেস নিয়ে বসে থাকবো না, 24টা ঘন্টা আপনার কদমে সেজদা দেব, আমাকে একটা বার কবরের জগৎ থেকে যাওয়ার সুযোগ করে দেন। উপস্থিত বাবাজিরা আপনারাই বলেন, দ্বিতীয়বার কবর থেকে আপনাকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য আর কোনো অপশন দেওয়া হবে? এই জোরে বলেন হবে? যদি নাই হয় তাহলে হায়াতের জিন্দেগিতে অবশ্যই মহান রবকে চিনার চেষ্টা করতে হবে। মহান রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার চেষ্টা করতে হবে। আমার মালিক কোন কোন কাজগুলো করলে আমার আল্লাহ খুশি হবেন, ওই কাজগুলো করতে হবে। কোন কাজগুলো করলে আমার রসুল আমার জন্য শাফাআত করবেন, ওই কাজগুলো করতে হবে। তবে এই কাজগুলো করার পূর্বে স্থানীয় যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন, আপনাদের মসজিদের ইমাম আছেন, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন, তাদের পরামর্শ নিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারপরে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমরা আমল করলাম বাট কিন্তু আমলের ভিতরে শিরিক রেখে দিলাম, আমল করলাম বাট কিন্তু আমলের ভিতরে বিদআত রেখে দিলাম, তাহলে এই বিদআত এবং শিরিক মিশ্রিত আমল মহান রবের দরবারে কবুল হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যেখানেই বলি বারবার একটা কথাই বলি, যতটুকু আমল করব কোরআন এবং সুন্নাহ থেকে করার চেষ্টা করব। যতটুকু আমল করব মহান রবকে খুশি করার জন্য চেষ্টা করব। নিজের মন যেভাবে চাইলো সেভাবে করলাম, যেদিকে মন চাইলো সেদিকে চলে গেলাম, এমন কোনো কাজ করা যাবে? এই যে বর্তমান সময় একদল আছে গানের মাধ্যমে ইসলাম প্রচারের মাধ্যম বানাইতে চায়, একদল গ্রুপ আছে যারা বর্তমান সময়ে দেখবেন গান বাদ্য হারমোনিয়াম বাজাইয়া নবী রাসূলদের জীবনী বলতে চায়, কোরআন এবং সুন্নাহর কথা বলতে চায়। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, ইসলামের ভিতরে গান বাদ্য হারমোনিয়াম এগুলো কি জায়েজ আছে? বলেন, এই জোরে বলেন জায়েজ আছে? যারা বলে না মনে হয় তাদের নিকট জায়েজ আছে, জোরে বলেন জায়েজ আছে? সুতরাং যারা গান বাদ্য হারমোনিয়াম বাজাইয়া স্টেজকে নাপাক করিয়া আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে স্লোগান দিতে যায়, খোদার কসম করে বলছি তারা কখনো দেশ জাতি এবং ইসলামের বন্ধু নয়। তারা দেশ জাতি ইসলাম এবং আমেরিকার প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজরিন, যারাই গান বাদ্য হারমোনিয়াম বাজাইবে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না। তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী শক্তি, ইসলামের চরম দুশ্মন। এই জন্য তাদের থেকে শিক্ষার কিছুই নাই, তাদের সোহবতে যাওয়ার মতো কিছুই নাই। আল্লাহ পাক এই ধরনের ফিতনা থেকে আপনাকে আমাকে ভরপুর হেফাজত করে, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম, কবরের জগতে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে সামানা জোগাড় করতে হবে, আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। কবরের জগৎ থেকে দ্বিতীয়বার বের হয়ে আবার আপনি মসজিদ বানাইবেন, মাদ্রাসা বানাইবেন, কোরআন এবং সুন্নাহর খেদমত করবেন, এমন কোনো অপশন আপনাকে দ্বিতীয়বার দেওয়া হবে না। দ্বিতীয়বার আর কোনোদিন আপনাকে বলা হবে না চলো হায়াতের জিন্দেগিতে, চলো হায়াতের জিন্দেগিতে, চলো হায়াতের জিন্দেগিতে যাওয়ার পর নেকের কাজ করার চেষ্টা করো, ভালো ভালো কাজ করার চেষ্টা করো, ইসলামকে মানার চেষ্টা করো, কোরআন এবং সুন্নাহ মানার চেষ্টা করো। আবু বকর ভাই সামনে উপরে আসেন,
নিচে বসেন কেন? দ্বিতীয়বার কোনো অপশন দেওয়া হবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, দ্বিতীয়বার যেহেতু অপশন দেওয়া হবে না, হায়াতের জিন্দেগিতে যতটুকু সম্ভব মসজিদের খেদমত করার চেষ্টা করবেন, মাদ্রাসার খেদমত করার চেষ্টা করবেন, কোরআন এবং সুন্নাহর খেদমত করার চেষ্টা করবেন, আল্লাহ এবং রসুলের পথে চলার চেষ্টা করবেন। অনেকে বলবেন, হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি কিভাবে জান্নাতি হব? আমি কোরআন এবং সুন্নাহ শিখি নাই, কিভাবে আমি জান্নাতের পথের প্রতীক হব? আমি তো কোনোদিন আরবি গ্রামার পড়ি নাই, আমি কিভাবে রব্বুকার জবাব দিব বলেন? এই যুবক, যেহেতু তোমার এখন ছোট্ট কাল নয়, তোমার বয়সটা এখন কিশোরের বয়স পার হইয়া তুমি এখন যৌবনের তারুণার জগতে আছো, এখন তোমার বৈবাহিক জীবন চলমান আছে, এখন চাইলেই তুমি কোরআন এবং সুন্নাহ শিখিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসায় গিয়া কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না। তোমার আমার জন্য এখন অপশন হইল, কোরআন এবং সুন্নাহ যারা ভালোবাসে, যারা প্রেমিক আছে, এই কোরআন এবং সুন্নাহর প্রেমিকদেরকে মহব্বত করা, মসজিদের সাথে লেগে থাকা, সমাজের ভিতরে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর দিকে নেক নজর দিয়ে তাকানো, কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহর পবিত্র ঘর মসজিদের দিকে নেক নজর দেওয়া, কখন কোনটা দরকার হয় ওই বিষয়টার দিকে তোমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার পর্দানিশী মা যুবক, ওই যে আমরা আল্লাহর বান্দা আব্দুর রহমানের ওয়াকে আমরা অনেকেই জানি, কে সেই আব্দুর রহমান আমরা অনেকে জানলো, এই বিষয়গুলো আমরা ফলো করার চেষ্টা করি না। কুতুবুল আলম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, কে সেই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জানো? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলিয়ে কামেল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কি রাতের আধারে স্বপ্ন যখন দেখা হয়, এ ইমাম গাজালি দ্রুত চলিয়ে যাও, ওই যে দেখো রহমাতপুর এলাকার ভিতরে আব্দুর রহমান নামক আল্লাহর এক বান্দা আছে, এই আব্দুর রহমান নামক আল্লাহর বান্দা 2 দিন যাবত তাকে ঘরের ভিতরে রাখা হইল, তার কোনো গোসলের আয়োজন করা হইল না, তাকে কাফনের ব্যবস্থা করা হইল না, তার জন্য কোনো ধরনের কবরস্থানের ভিতরে কবরের কোনো আয়োজন করা হইল না। দ্রুত চলিয়ে যাও, আল্লাহর বান্দার জন্য গোসলের আয়োজন করো, কাফনের আয়োজন করো, আল্লাহর বান্দার জন্য গোরস্থানের ভিতরে কবরের আয়োজন করো। এই কথা যখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে চোখের ভিতরে দেখলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেল। কি দেখলাম স্বপ্নে জগতে, কি দেখেছি আমি? নিজেদের বিবিদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি এইভাবে রহমাতপুর এলাকা নামে কোন এলাকা তোমরা চেনো? ওনার বিবি সাহেবেরা সন্তানেরা ডাক দিয়ে বলল, না বাবা জান, আমরা রহমাতপুর এলাকা নামে কোন এলাকা আমরা চিনি না। তাহলে কোথায় গিয়ে সন্ধান পাইব বলো? আব্দুর রহমান সম্পর্কে কোথায় গিয়ে তল্লাশি করলে তার সম্পর্কে তথ্য জানা যাবে বলো? এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের বাসভবন থেকে একটু দূরে সরিয়া বাজারে গিয়ে জিজ্ঞেস করলো, এই বাজারের লোকজনেরা তোমরা কি আব্দুর রহমান নামে কাউকে চেনো? আব্দুর রহমান আল্লাহর এক বান্দা, তার গোসলের আয়োজন করা হইল না, তার জন্য কোনো ধরনের কাফনের আয়োজন করা হইল না, তোমরা কি চেনো? আব্দুর রহমানের বাড়ি কোথায় তোমরা কি জানো? এই কথা বাজারের মানুষদেরকে বলার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করলো, অনেক মানুষেরা বলল আমরা জানি, আবার অনেকে বলে আমরা চিনি না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একে একে কয়েকজনকে জিজ্ঞেস করার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক বান্দা বলল, হুজুর আব্দুর রহমানের বাড়িতে যদি যেতে হয় তাহলে পাহাড়ের পাদদেশ দিয়া, অমুক জায়গা দিয়া, অমুক অঞ্চল দিয়া, তারপরে রহমতপুর এলাকায় আপনি যেতে পারবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা থেকে সন্ধান নেওয়ার পর, তথ্য নেওয়ার পর রওনা দিয়ে দিল, রহমতপুর এলাকায় রওনা দেয়, পাহাড়ের পাদদেশ দিয়ে রওনা দেয়। এরে পর্দার অন্তরালের মা যুবক, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য বড় বড় মুহাদ্দিস না হইয়া আল্লাহওয়ালা হওয়া যায়, এটার একটা বাস্তব ওয়াকিয়া। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের পাদদেশ দিয়ে যখন রওনা দেয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা দেয়, রওনা দেওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পর দেখে ওনার সন্তানেরা একটা খাটিয়ার উপর সাধারণ একটা পুরাতন চাদর দিয়া ঢাকিয়া
আব্দুর রহমানকে ঢাকিয়ে বসে রইল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, বাবাজি তোমার বাবাকে গোসল করাইছো? কয় না হুজুর গোসল করাই নাই। কাফন পরাইছো? কয় না কাফন পরাই নাই। কবর খনন করছো? না কবর খনন করে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার রে আব্দুর রহমানের সন্তানেরা, কি ব্যাপার? তোমার বাবাকে কেন গোসল করাইলে না? কেন এইভাবে তোমার বাবার জন্য কবর খনন করলে না? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শ্রবণ করার পর সন্তানেরা ডাক দিয়ে বলল, হুজুর আমার বাবাকে কিভাবে গোসল করাইব? আমার বাবাকে কিভাবে কবর খনন করব? আমাদের ঘর বাদে আমাদের আশেপাশে কোনো জায়গা নাই। আমরা যে জায়গা ক্রয় করিয়া আমার বাবার জন্য কবর খনন করব, এতটুকু সামর্থ্য আমাদের নাই। সুতরাং আমরা কিভাবে কবর খনন করব? জায়গা যদি না থাকে, ইমাম গাজালি বললেন, তাহলে তোমার বাবার কবর খনন করার জন্য কোথায় জায়গা পাইব বলো? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথা শ্রবণ করিয়া আল্লাহর বান্দা উনার সন্তানেরা ডাক দিয়ে বলল, হুজুর আমার এই যে বাবার যেই বাড়ি আছে হুজুর, এই বাড়ির আশেপাশে খ্রিস্টানদের, সুতরাং তাদের থেকে জায়গা ক্রয় করিয়া যদি সম্ভব হয় তাহলে কবর খনন করা যাবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আশেপাশে যে জায়গার মালিক, তাহলে এই জায়গার মালিক কারা? তাদের নিকট আমাকে নিয়ে চলো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে খ্রিস্টানদের দরবারে চলিয়া যায়। তাদের সাথে কথোপকথন করিয়া জায়গা জমিন ক্রয় করিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এরে আব্দুর রহমানের সন্তানেরা, দ্রুত তোমরা চলিয়া যাও, তোমার বাবার জন্য কবর খনন করো। আর একজন সন্তানকে ডাক দিয়া বলল, দ্রুত তোমরা পানি গরম করো, বড়ই পাতা দিয়া গোসলের আয়োজন করো। এইভাবে বড়ই পাতা দ্বারা গরম পানি চড়াইয়া দেয়। আবার কেউ কেউ গোসলের পানি চড়াইয়া আবার কেউ কবর খনন করার জন্য চলিয়া যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আরেকজনকে বলল, দ্রুত বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসো, কাফনের কাপড় নিয়ে আসো, দ্রুত চলিয়া যাও। কেউ কাপড় আনার জন্য চলিয়া যায়। গোসলের কার্যক্রম সমাপ্ত করার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানগুলাকে বলল, তোমরা সকলে জানাজার জন্য তোমরা তৈয়ার হয়ে যাও, জানাজার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জানাজার জন্য তৈয়ার হয়ে গেলেন। সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা জানাজার নামাজ, জানাজার খাটিয়াকে সামনে নিয়ে নাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের লাশের খাটিয়াটা কাঁধের উপর রাখিয়া কবরের দিকে রওনা দেয়। কবরের দিকে রওনা দেওয়ার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের পাশে যখন কাটিয়াটা রাখলেন, সন্তানদেরকে বললেন, একজন সন্তান কবরে নামো, আমি মাথার দিকে নামিয়ে যাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন মাথার দিকে নামলেন, মাথার দিকে নামার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়া আব্দুর রহমানকে যখন কবরের জগতে রাখলেন, ওনার সন্তানটা পা ছেড়ে দিলেন, মাথাটা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রেখে দিলেন। মাথা রেখে দেওয়ার পর এবার যখন কবরে মাটি দেওয়ার সময় হয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে আসবেন। কবর থেকে উঠে আসবেন এমন সময় হঠাৎ করিয়া ওই কবর থেকে এমন এক জান্নাতি ঘ্রাণ, এমন এক জান্নাতি খুশবু শুরু হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, এত চমৎকার ঘ্রাণ, এমন ঘ্রাণ তো পৃথিবীতে আমি আর কোনোদিন শুনি নাই। কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ আসার কারণটা কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা আব্দুর রহমানকে কবরের জগতে রাখিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কবরের উপর এবার বাঁশের সামিয়ানা দিয়া এইভাবে বিভিন্ন কলাপাতা দিয়া মাটি দিয়া কবর দেওয়ার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে উঠিয়া যখন মাটির কার্যক্রম সমাপ্ত করিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন বাসায় যায়, আব্দুর রহমানের বাসায় যাওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলল, এই সন্তানেরা, তোমার বাবা বড় বুজুর্গ ছিল। কয় না, আমার বাবা বুজুর্গ ছিল না। এই আব্দুর রহমানের সন্তানেরা, রে কে আছো? তোমার বাবার কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ আসলো। তোমার বাবা আল্লাহওয়ালা ছিল? কয় না। বুজুর্গ ছিল? কয় না।
মসজিদের ইমাম ছিল, কয় তাও ভিনা তোমার বাবার কবর থেকে জান্নাতি ঘেরান আসার কারণটা কি? ওনার সন্তানেরা ডাক দিয়ে বলল, হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমরা জীবিকা অর্জন করার জন্য আমরা আমাদের অঞ্চল থেকে দূরে সরিয়া ছিলাম, আমরা কার্যক্রম পরিচালনা করতাম। হুজুর আমরা আমাদের বাবা সম্পর্কে তেমনটা জানি না, তাহলে কে জানে বলো? এবার সন্তানেরা ডাক দিয়ে বলল, হুজুর আমার মা পর্দার অন্তরালে দাঁড়াইয়াছে, আমার মাকে যদি জিজ্ঞেস করেন তাহলে মনে হয় আমার মা আপনাকে এর সঠিক জবাব দিবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাসার বাহির থেকে সালাম বিনিময় করার পর পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, আব্দুর রহমানের বিবিরে কি ব্যাপার, তোমার স্বামী এমন কোন আমল করত, এমন কোন বুজুর্গ ছিল বলো, কোন বুজুর্গির কারণে আমার আল্লাহ পাক তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইল, এমন কোন আমল করার কারণে তোমার স্বামীর কবরটাকে মেশক আম্বর দ্বারা ভরপুর করে দিল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কথা শ্রবণ করার পর আব্দুর রহমানের বিবি ডাক দেয়, হুজুর আমার স্বামীর আমল সম্পর্কে তেমন কিছু জানি না, আমার স্বামী গহীন জঙ্গলে কাঠ কাটার জন্য যাইতো, আমার স্বামী সকালবেলা যাইতো, আবার রাতের আধারে কাঠ কাটিয়া এই কাঠগুলাকে বাজারে বিক্রি করিয়া আমাদের পরিবার পরিচালনা করত। হুজুর আমার স্বামী সম্পর্কে তেমন তো কিছু জানা নাই, তাহলে আপনি কিভাবে আমার স্বামী সম্পর্কে জানতে চান? কয় তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান হওয়ার কারণটা কি বলো? কয় হুজুর তেমন কোনো আমল জানি না, তবে এতটুকু আমল জানি, আমার স্বামী দৈনিক যখন কাঠ কাটার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে যখন ঘুমের জগৎ থেকে উঠতো, হুজুর আমি দেখতাম এই যে আমার ঘরের ভিতরে দেখেন একটা কাঠের টাক আছে, এই টাকের উপর একটা পবিত্র কোরআনুল কারীমের কপি রাখা আছে। হুজুর আমার স্বামীকে দেখতাম দৈনিক এই পবিত্র কোরআনুল কারীমের কপিটা হাতে নিয়ে, আমার স্বামী যেহেতু মূর্খ ছিল, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী কোনো আরবি জানতো না, ও যুবক বদ্দরের মা আমার বৃদ্ধ বাবা নিজে আলেম না হইয়া যদি ওলামায়ে কেরামগণের খেদমত করা যায়, মসজিদ মাদ্রাসার খেদমত করা যায়, কোরআনের বাগানের খেদমত করা যায়, যেই প্রতিষ্ঠানে কোরআন শিখায় ওই প্রতিষ্ঠানের খেদমত করা যায়, ওই প্রতিষ্ঠানের যদি সোহবত নেওয়া যায়, ওই প্রতিষ্ঠানের ব্যাপারে যদি মানুষকে ভালো ধারণা দেওয়া হয়, তাহলে আপনার আমার কবরটাও নূরে নূরান্বিত হতে পারে। এর পর্দার অন্তরালের মা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শ্রবণ করার পর বললেন, তাহলে তোমার স্বামী কোরআনটা কি করতো বলো? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথা শ্রবণ করার পর আব্দুর রহমানের বিবি বলে, দৈনিক পবিত্র কোরআনটা হাতে নিত, বাগানে কাঠ কাটতে যাওয়ার পূর্বে, নামাজে যাওয়ার পূর্বে এবং নামাজ থেকে আসার পর আমার স্বামী কোরআনটাকে হাতে নিত। যেহেতু আমার স্বামী কোরআন পড়তে পারতো না, এই জন্য শুধুমাত্র আয়াতের উপর হাত বুলাইতো আর জবান দ্বারা বলতো, হাযা মিন কালামি রাব্বি, হাযা মিন কালামি রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এই কথা বলতো হুজুর। আর দেখেন পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো কালো হয়ে আছে, আয়াতের অক্ষরগুলো কালো হয়ে আছে হুজুর। আমার স্বামী হাযা মিন কালামি রাব্বি এই কথা বলতো আর চোখ দ্বারা পানি ফেলাইতো। এই চোখ দ্বারা পানি ফেলাইবার কারণে আজকে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো কালো হয়ে যায়। আমার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, এর পর্দার অন্তরালে আব্দুর রহমানের বিবি রে, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের হাযা মিন কালামি রাব্বি এতটুকু আমলকে আমার আল্লাহ এত পরিমাণ পছন্দ করলেন, এত পরিমাণ খুশি হইলেন, এতটুকু আমলের প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানাইছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহর খেদমত করার দরকার আছে না নাই? কোরআন এবং সুন্নাহর খেদমত, আপনি কোরআন এবং সুন্নাহকে ঘরের ভিতরে সাজিয়ে রাখবেন না, না,
আপনি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারবেন না, তাহলে আপনার জন্য অপশন হইল সমাজের ভিতরে কোন প্রতিষ্ঠানের খেদমত করব। আমি একটা প্রতিষ্ঠানে খেদমত করার চেষ্টা করব, সমাজে যেই প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াইবার চেষ্টা করব। সমাজের ভিতরে একাধিক প্রতিষ্ঠান থাকা খারাপের কিছু নয় বাবাজি, একাধিক প্রতিষ্ঠান থাকতে পারে, তবে এই প্রতিষ্ঠানগুলো যদি তারা যদি প্রতিযোগিতামূলক যদি কোরআন এবং সুন্নাহর খেদমত করতে পারে, তাহলে সমাজের ভিতর থেকে বিভিন্ন আগাছা, বিভিন্ন ধরনের খারাপিগুলো বাবাজি এমনি এমনি দূর হয়ে যাবে। সমাজের ভিতরে যে সমস্ত শিরিক এবং বিদআতের কার্যক্রম হয়, এই শিরিক এবং বেদাতের কার্যক্রমগুলো সমাজ থেকে এমনি এমনি দূর হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াইবার চেষ্টা করব, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকার চেষ্টা করব। এমন কোনো কথা বলবো না যেই কথা বলার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যান, যেই কথা বলার কারণে রাসূল আরবির শাফাআত আমার উপর হারাম হয়ে যান। এমন কোনো আচার ইঙ্গিতই করা যাবে না যেই কথা বলার কারণে সমাজের ভিতরে মুরব্বীরা আমার প্রতি নারাজ হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে মসজিদের ইমাম আমার প্রতি নারাজ হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে সমাজের মানুষগুলো আমার প্রতি অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, অনেক সময় আমরা মনে করি দুই হাত তুলিয়া বদদুয়া করলি মনে হয় বদদুয়া হয়। না না যুবক, অনেক মানুষ আছে দুই হাত তুলে বদদুয়া করুন দরকার হয় না। দিন থেকে যদি একবার বলে এই ছেলেটা সমাজের ভিতরে অনেকটা নিকৃষ্টর মতো কাজ করে, এই মানুষটার জ্বালায় রাতের বেলা ঘুমাইতে পারি না, এই মানুষটার অপকর্মের ঠেলায় সমাজের ভিতরে আমি বাঁচতে পারি না, এই মানুষটার যন্ত্রণার ঠেলায় সমাজের ভিতরে আমি ঘুমাইতে যাও। যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের জগতে ডুবে থাকে, তখন নিজেকে ঘুমের জগতের ভিতরে ডুবাইয়ে রাখে। ডুবানোর পরে একবার ভাবার চেষ্টা করো, আজকের দিনে আমি কতটা ন্যাক আমল করলাম, আজকের দিনে আমি কতটুকু খারাপ কাজ করলাম। এই খারাপ কাজের মাধ্যমে এখন যদি মালাকুল মাউত এসে পড়ে, তাহলে আমি মহান রবের দরবারে কি জবাব দেব? আমার ফলাফলটাই বা কি হবে, আমার অবস্থানটাই বা কি হবে? এই জন্য আমি আমার মা বোনদের কি বলবো, আমি আমার যুবক বন্ধুদের কি বলবো? রাসূল আরবি ফরমান, হায়াতের জিন্দেগিতে যে সমস্ত মা বোনেরা নিজেদেরকে জাহান্নামের দিকে গিয়ে নেয়, স্বামীর কথাগুলো যারা শ্রবণ করে না, কোরআন এবং সুন্নাহর কথাগুলো যারা মানে না, স্বামীর কথা শ্রবণ করা বলতে স্বামী যখন পর্দার করাতে কথা বলা হয় তখন স্বামীর সাথে ধমক দিয়ে কথা বলে, স্বামী যখন ভালো একটা কথা শ্রবণ করায়, যখন কোনো ভালো উপদেশ দেয় তখন স্বামীর সাথে বদ মেজাজ দেখায়। আল্লাহ রাসূল বলেন এমন বিবিগুলো জান্নাতে যাবে না। তবে এমন কোনো কথা মানা যাবে না, স্বামী যদি এমন কোনো কথা বলে যেই কথা বলার মাধ্যমে শরীয়তের হুকুমগুলো খেলাফ হয়ে যায়, যেই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়, যেই কথাগুলো মানার কারণে পয়গম্বরে আরবি আমার প্রতি নারাজ হয়ে যায়, এমন কথা শুধু স্বামী নয়, দুনিয়ার অন্য কোনো প্রেসিডেন্টও যদি আমাকে বলে, তাহলে ওই কথা মানার চেষ্টা করা যাবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না মা। দুনিয়ার আগুনের ভিতরে যদি হাত দাও, হয়তো সর্বোচ্চ তোমার হাত পুড়ে যাবে, চামড়াটা পুড়ে হয়তো গোস্তটা পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন এতটা কঠিন বাবাজি। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন চামড়া পুড়ে গোস্ত পুড়ে যায়, আর ওই জাহান্নামের আগুন এত কঠিন, দিগের চামড়া পুড়ে গোস্ত পুড়ে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তোমার আমার ভিতরে যে কলব আছে, তোমার আমার ভিতরে যে অন্তর আছে, এই অন্তর পর্যন্ত পুরিয়া সারকার হয়ে যায়। এই জন্য আমি আমার মা বোনদেরকে জোর হাত ধরিয়া বলি, মা তুমিও মা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও মা। এইভাবে আল্লাহওয়ালা বুজুর্গদের মা, ও মা তুমিও মা। সারসিনার জমিনে আল্লামা মুহিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত, ওনারও কিন্তু একজন মা ছিল। মা, ওনাদের মা কেমন মা ছিল? যেই মায়েদের গর্ভ থেকে
আল্লাহ ওয়ালা বুজুর্গরা বের হয় দুনিয়ার জমিনের ভিতরে কোরআন এবং সুন্নাহর খেদমত করিয়া গেল, হাজারো মানুষদেরকে বদ্দিন থেকে দিনের পথে ফিরে এলো। সুতরাং মা, তোমার থেকে কেন বুজুর্গ বের হবে না? তোমার থেকে কেন আলেম বের হবে না? তোমার থেকে কেন আল্লাহওয়ালা বের হবে না? তোমার থেকে কেন ভালো মানুষ বের হবে না? তোমার থেকে কেন সমাজের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গতির মতো নেককার সন্তানেরা বের হবে না মা? সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো, এমন কোনো গুনাহ করিস না রে মা, যেই গুনার কারণে তোমার আমার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়। নিজের সন্তানটাকে কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় দাও, নিজের সন্তানটাকে মক্তবে পাঠিয়ে দাও, সকালবেলা মক্তবে পাঠিয়ে দাও, মাদ্রাসার সময় কইলে মাদ্রাসায় দিয়ে দাও। তোমার আমার সন্তানটা যদি প্রাপ্তবয়স্ক হয়, মাদ্রাসা অথবা মক্তবে যাওয়ার সময় না হয়, তাহলে দাওয়াত তবলিগ আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে পাঠিয়ে দাও, সমাজের ভালো মানুষগুলা সোহবতে পাঠিয়ে দাও। আমার মা বোনরা যদি নেককার না হয়, মা বোনরা যদি বদ্দিনের পথে চলে, ও মা গো, ওই যে তাজা একটা ওয়াকিয়া, ঢাকার কোনো একটা কবরস্থান, পত্রিকার ভিতরে কবরস্থানের নামটা উল্লেখ করে নাই, গোপন রাখিয়া তথ্যটা দেওয়া হইল। দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করবা। আমার এক পর্দার অন্তরালের মা, আর একটা ওয়াকিয়া, ডিপ ওয়ার্কের ওয়াকিয়া, বহির্বিশ্বের একটা ওয়াকিয়া বর্ণনা পাওয়া যায়। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর এক বান্দা অফিস করার জন্য কোনো একটা কবরস্থানের পাশ দিয়া চলে যায়। এই পর্দার অন্তরালের মা, হায়াতুর জিন্দেগিতে আমার আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ কম দেন নাই, অর্থ সম্পদ কম দেন নাই, ভালো একটা স্বামী পেয়েছো। স্বামী পাওয়ার পরেও তুমি কেন পর্দায় থাকো না? কেন শরিয়া সমর্থ বোরকা পরিধান করো না? কেন পর্দার অন্তরালে নিজেকে ঢেকে রাখো না? বিপদে পড়লে স্বামী তোমার পাশে থাকবে না, সন্তান তোমার পাশে থাকবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি না ঘর থেকে বের হতে পারবে না, আমি আমার মা বোনদেরকে বলি না অনুষ্ঠানে যেতে পারবে না। ও মা, আমার মায়েরা প্রয়োজনের তাগিদে বের হবে, তবে এমন ভাবে বের হও যেইভাবে ঢেকে বের হইলে অন্যান্য পর পুরুষের দলেরা তোমার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না, এমন ভাবে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করো। আল্লাহর বান্দা যুবক দৈনিক অফিস করার জন্য গোরস্থানের পাশ দিয়ে যায়। হঠাৎ করে একদিন কবর থেকে আওয়াজ আসলো, আমি কবরে মরি নাই, আমাকে কবর থেকে বাঁচাও, আমি কবরে মরি নাই, কবর থেকে আমাকে উঠাও। এইভাবে আল্লাহর বান্দা যুবক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই আওয়াজ পাওয়ার পর আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ বলেন, ওই কবরস্থানের পাশে যুবকের সাইকেলটাকে পাশে রাখিয়া আল্লাহর বান্দা স্থানীয় ইমামকে ডাক দিলেন। ইমাম সাহেব, হুজুর কবর থেকে কেমন যেন আওয়াজ আসলো, কি ব্যাপার, কিসের আওয়াজ আসলো? ইমাম সাহেব কথাটাকে অতটা ভ্রুক্ষেপ করলেন না। ইমাম সাহেব কিছুক্ষণ পরে কথাটাকে একটু গুরুত্ব দিলেন। বারবার যুবক ডাক দিয়ে বলল, হুজুর কবর থেকে বাস্তবে আওয়াজ আসে। ইমাম সাহেব বললেন, বাস্তবে আওয়াজ আসে, তাহলে চলো কোন কবর থেকে আওয়াজ আসে? আল্লাহর বান্দা যুবকের কথা শ্রবণ করার পর আল্লাহর বান্দাকে সাথে নিয়ে ইমাম সাহেব এলাকার মুরব্বী বাবাদেরকে সঙ্গে নিয়ে কবরস্থানের পিছনে দিয়া কবরস্থানের গেট দিয়া কবরস্থানের ভিতরে ঢুকিয়া যায়। কবরস্থানের ভিতরে ঢোকার পর এবার কান লাগাইয়া দেখে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসলো। কি আওয়াজ আসলো এতটুকু বোঝা যায়, আমি কবরের জগতে মরি নাই, আমাকে কবর থেকে উঠাও। এরে পর্দার অন্তরালের মা, হায়াতের জিন্দেগিতে বিপদে পড়ছো, তুমি তোমার স্বামীকে পাইছো, তুমি তোমার বড় ছোট সন্তানগুলাকে পাইলা, কিন্তু কবরের জগতে বিপদে পড়লে কাউকে তোমার পাশে পাওয়া যাবে না। আল্লাহর বান্দি কবর থেকে বলল, আমি কবরে মরি নাই, আমাকে কবর থেকে উঠাও। গভীরভাবে কান লাগাইয়া যখন গভীরভাবে শুনতে লাগলো, দেখলো বাস্তবেই কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। এই কথা শ্রবণ করার পর আল্লাহর বান্দা যুবক এবার ইমাম সাহেব বললেন, কবরে একটু মাটি সরাও। মাটি সরাইয়া কিছু বাস যখন সরানো হইল, এবার আওয়াজ আরো বেশি আসতে লাগলো। কবর থেকে বলল, আমি মরি নাই, আমাকে উঠাও। কিভাবে উঠাইব বলো? আল্লাহর বান্দি ডাক দেয়,
আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি মরি নাই, আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। বাইরে থেকে একটা কাপড়ের আয়োজন করা হইল। কাপড়টাকে যখন তাকে দেওয়া হয়, এই কাপড়টাকে গায়ে পেঁচাইয়া আল্লাহর বান্দি তার নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরের দিকে রওনা দেওয়ার পর আল্লাহর বান্দি এবার নিজেকে কাপড় দ্বারা আবৃত করে নেয়, ঢেকে নেয়। আল্লাহর বান্দি ঘরের ভিতরে বাইরে থেকে ডাসা লাগায় দেয়, দরওয়াজা লাগায় দেয়। আল্লাহর বান্দিকে বারবার বলা হয় দরওয়াজা খোলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, না আমি দরওয়াজা খুলবো না। কয় কেন খুলবা না বলো? আল্লাহর বান্দি বলে, আমার দেহের যে হালত, আমার চেহারার যে হালত, আমার মাথার যে হালত, আমার হাতের যে হালত, আমার পায়ের যে হালত, এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখিয়া তোমরা আমাকে সইতে পারবা না, তোমরা হয়তো অনেকেই হাত ফেল করে বসে থাকবা। আল্লাহর বান্দিকে বারবার বলা হয় দরওয়াজা খোলো। আল্লাহর বান্দি দরওয়াজা খুলে না, বারবার বলছে দরওয়াজা খোল। আল্লাহর বান্দি বলল, এমন কোন যুবক যদি থাকো, যেই যুবকরা আমার দেহ দেখার পরে, আমাকে দেখার পরে তোমরা নিজেদের অস্তিত্বটা ঠিক রাখতে পারবা, তাহলে তোমরা দরওয়াজা খোলার পরে ভিতরে ঢুকতে পারো। 3 থেকে 4 জন সাহসী যুবক আল্লাহর বান্দির কথা শ্রবণ করিয়া এবার ঘরের দাসাটা খোলার পর ওই রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর বান্দিকে এবার বলা হইল, তোমার মাথা থেকে কাপড়টা সরাও। আল্লাহর বান্দি মাথার থেকে কাপড়টা সরাইলো। মাথার থেকে কাপড় সরানোর পর আল্লাহর বান্দির মাথার ভিতরে দেখে একটা চুল তার মাথার ভিতরে অবশিষ্ট নাই। মাথাটা কেমন যেন ক্ষত বিক্ষত। আল্লাহর বান্দি যুবতী বোনকে ডাক দিয়ে বলা হয়, তোমার মাথার চুলগুলো কোথায় চলে গেল? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, যুবক জানো না, জানো না আমার মাথার চুলগুলো কোথায় চলে গেল? আয়াতের জিন্দেগিতে আমার আল্লাহ পাক আমাকে লাবণ্যময় একটা দেহ দান করলেন। আমার আল্লাহ পাক আমাকে লম্বা লম্বা চুল দান করেছিলেন। এই চুলগুলোর ভিতরে আমি শ্যাম্পু লাগাইয়া এই চুলগুলোকে বিভিন্ন ধরনের কালার করিয়া আয়াতের জিন্দেগিতে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাইতাম, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে যাইতাম। আর আমার টার্গেট ছিল এই চুলগুলো দেখিয়া বেগানা পুরুষগুলো আমার প্রতি আকৃষ্ট হবে, এই চুলগুলো দেখিয়া আমার প্রতি বেগানা পুরুষেরা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে। এই কারণে আমি পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আমার চুলগুলোকে আমি শ্যাম্পু করতাম, আমার চুলগুলোকে কালার করতাম। এবার আল্লাহর বান্দি বলেন, এই কালার করার কারণে আমার চুলগুলো ওই কবরের জগতে আসার পর এমন ভাবে বিষাক্ত সাপগুলো আমার মাথার ভিতরে দংশন করলো, আমার মাথার চুলগুলো উঠিয়া যায়। আল্লাহর বান্দিকে বলা হইল, তোমার চেহারা থেকে কাপড়টা সরাও। আল্লাহর বান্দি এবার চেহারা থেকে কাপড়টা সরাইল। চেহারা থেকে কাপড় সরানোর পর আল্লাহর বান্দির চেহারায় কোনো গোস্ত নাই, শুধুমাত্র হাড় কঙ্কালগুলো দেখা যায়। এরে আমার পর্দানিশী মা, তোমাদেরকে জোরহাত ধরিয়া বলিয়া যাই, নিজের স্বামীকে খুশি করার জন্য শরিয়া সমর্থভাবে নিজেকে সাজসজ্জায় ডাকিয়া রাখো। এটা কখনো ইসলাম তোমাকে নিষেধ করে না। তবে কখনো কখনো বেগানা পুরুষকে, এমন কোন পুরুষকে খুশি করার জন্য যদি নিজেকে সাজসজ্জার জগতে যদি ডুবিয়ে রাখো, ওই সাজসজ্জার ভিতরে আমি বিভিন্ন কালার লাগাইয়া আমি বিভিন্ন ধরনের নেল প্রতি আকৃষ্ট করতাম, যার কারণে কবরের জগতে আসার পর আমার হাতির আঙ্গুলের নখগুলাকে পেলাস দ্বারা টাইনা টাইনা তুইলা ফেলাইছে। আজকে আমার এই করুণ হালতের একটাই কারণ, আমি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মানে নাই, কোরআন এবং সুন্নাহর আহকামগুলোকে আমি মানে নাই, রাসূলুল্লাহর আদর্শটাকে আমি ফলো করার চেষ্টা করি, আদর্শগুলাকে মানি নাই, খাদিজাতুল কুবরার জীবনী মানার চেষ্টা করি নাই, রাবেয়া বুসরিয়াকে আমি ফলো করার চেষ্টা করি নাই। আমি যেদিকে মন চায় সেদিকে গিয়েছি, যেভাবে মন চায় সেভাবে আমি চলার চেষ্টা করলাম। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, যাদের সন্তান আছে সন্তানগুলোকে এখনই সময় এসেছে, কচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে সকালবেলা মক্তবের ভিতরে পাঠিয়ে দাও। সন্তানটা যদি না চায় যেতে,
তাহলে তাকে পুরস্কার ঘোষণা করে দাও। সন্তান তোমার কি দরকার বলো, তুমি 40 দিন জামাতে নামাজ পড়বা, এই নামাজ পড়ার দ্বারা তোমার কি চাহিদা বলো, তোমাকে বাইসাইকেল ক্রয় করে দেওয়ার দরকার হইলে সেটা দেব। এই সন্তান তুমি প্রতিদিন মক্তবে যাইবা, এই মক্তবে যাওয়ার কারণে তোমার কয় টাকা দরকার বলো, তোমার 500 টাকা দরকার, সেটাই তোমাকে দেব। 40 দিন পর্যন্ত মক্তবে যাওয়া লাগে। রেগুলার যদি তুমি মাদ্রাসায় যাও তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। এইভাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা লাগাইয়া আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পাঠাইতে হবে, মক্তবের ময়দানে পাঠাইতে হবে। আল্লাহওয়ালা ওলামায়ে কেরামগণদের সোহবতে নিজেদের সন্তানগুলাকে পাঠাইবার চেষ্টা করতে হবে। এমন কোনো কাজ যাতে করে সন্তান না করে যেই কাজ করার মাধ্যমে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এমন কোনো কাজ যাতে করে না করা হয় যেই কাজ করার কারণে ওলামায়ে কেরামগণ কষ্ট পায়। এমন কোনো কাজ যাতে করে না হয় যেই কাজ করার মাধ্যমে সমাজের মুরব্বী বাবাজিরা কষ্ট পায়। রাতের আধার পর্যন্ত যদি বিবাহ বাড়িতে ডেক সেট বাজানো হয়, অপর বাড়িতে মনে হতে পারে একটা হার্টের রোগী অবস্থান